আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা খুশির খবর দিয়ে আজকে আপনাদের ভিডিওটা শুরু করব। দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের গোয়ালের নতুন অতিথি। কিছুদিন আগে আপনাদের বলছিলাম যে আমাদের গোয়ালের টোটাল দুটো গরু প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ গতকালকেরা এই গরুটার ডেলিভারি হয়েছে। এই গরুটা নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ এটা হলো আমাদের গোয়ালের নতুন গরু, এটা ওর প্রথম বাচ্চা, যার কারণে প্রথম অবস্থায় এই জন্য একটু টেনশন কাজ করছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া যে কোনো সমস্যা হয় নাই। গাভী এবং বাছুর দুজনই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এটা নিয়ে টোটাল আমাদের গোয়ালে 4টা বাছুর হয়েছে। এটা হলো আপনার ষাঁড় বাছুর হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের গোয়ালে 3টা ষাঁড় আর একটা হলো বকনা, টোটাল 4টা। দেখতে পাচ্ছেন এটা আমি এখন গোয়াল পরিষ্কার করব, যেহেতু কালকের আমাদের গোয়ালে বাচ্চা দিছে, যার কারণে গোয়ালটা ওইভাবে পরিষ্কার করা হয়নি। আজকাল টোটাল ব্লিচিং পাউডার এবং পটাশ দিয়ে টোটাল গোয়ালটাই ওয়াশ করব। আর যেহেতু নতুন বাছুর, এই হাঁটাচলা করলে অনেক সময় পড়ে যেতে পারে পিছলা, এই পিছলাটা ওঠানোর জন্য আমি সুন্দর করে টোটাল গোয়ালটা ওয়াশ করে দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যেহেতু নতুন গাভী, বানে একটু সমস্যা হয়ে থাকে, প্রথম অবস্থায় গরুটা দোয়াইতে দিচ্ছে না এবং বাছুরে ওইভাবে খাইতে দিচ্ছে না, যার কারণে আমি কিছু প্রাকৃতিক চিকিৎসা ওরে দেবো। এটা হলো আপনার গরম পানির সাথে বরিক পাউডার দিয়ে টোটাল বানটা সুন্দর করে একটা গরম ভাপ দিয়ে, তারপরে আপনার এখানে আছে কর্পূর আর খাঁটি মধু, এটা দিয়ে পুরো বানটা আর কি মালিশ করে দেব। আলহামদুলিল্লাহ গরুটা ঠিকমতো কোনো সমস্যা হবে না, সুস্থ হয়ে যাবে। এরপরে গাভী দুইতে দেবে আর কি। এখন যেহেতু দুইতে দিচ্ছে না ঠিকমতো, যার কারণে আমরা বাঁশ দিয়ে গরুর দুধটা বের করার চেষ্টা করতেছি। তাও নড়তেছে আর কি। এটাই আমাদের চিকিৎসা আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা দেখার জন্য।